হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আর একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আমি অনেকদিন পর। নিয়মিত আসলে ভিডিও দেওয়া হয় না, কারণ নানাবিধ কারণে ঝামেলা থাকে। তো এটা হচ্ছে জলপাইয়ের টক মিষ্টি ঝাল আচার। যারা আমার এই জলপাইয়ের রেসিপিটা দেখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে জলপাইয়ের আচার রেসিপিটা দেখে আসবেন। আশা করি ভালো লাগবে। আর আজকে আমি করব চিকেন উইথ ভুনা খিচুড়ি। তো ভুনা খিচুড়িটা আজকে আমি করব প্রেসার কুকারে করার জন্য অবশ্যই এইভাবে প্রেসার কুকারের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে পেঁয়াজ, তেজপাতা, দারচিনি, লবণ সব কিছু দিয়ে ভালো করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুনটা আমি এভাবে পেস্ট করে নিই। আদা রসুন বাটার একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করছিলাম, দেখে নেবেন। আর এটা হচ্ছে হলুদ মরিচ দিয়ে দিলাম। হলুদ মরিচ দিয়ে তারপর দিয়ে দেব অবশ্যই হলুদ মরিচ, তারপর ধনিয়া ফাঁকি, গরম মশলার ফাঁকি আর জিরার ফাঁকি 1 চামচ করে সবগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিলাম মশলাটা। কষিয়ে তারপর চাউলগুলো দিয়ে দেব। দিয়ে চালগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব আর কি। কেউ চাইলে পানিটা আগে অ্যাড করে, আমি এভাবে করি অনেক সময় পানি একবারে দিয়ে তারপর চাউল দিয়ে দিই। তো আমি চাউলটা ভেজে নিলাম, ভেজে ভালো করে ভেজে নিব। আর এই যে হচ্ছে এলাচ গাছের পাতা, যখন বাসায় এলাচ থাকে না তখন ছাদ থেকে এলাচ পাতা নিয়ে এসে দিয়ে দিই, কারণ এলাচের পাতাটা এলাচের থেকেও সুগন্ধ বেশি হয়। আর এই যে পানি দিয়ে দিলাম। পানিটা আমি যেহেতু আজকে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, কারণ ভুনা খিচুড়িটা আমি একটু নরমের মধ্যে করব। আমার বাসায় ভুনা খিচুড়ি একটু নরম পছন্দ করে সবাই। আপনারা চাইলে পানির পরিমাণটা এইভাবে দিতে পারেন। ধরেন 4 ভাগের 3 ভাগ চাউল, যেমন ধরেন আধা কেজি চাউলের জন্য আপনি 1 কেজি পানি দিতে পারেন, যদি একটু নরম খান আর কি। আর যদি একটু শক্ত খান তাহলে আরও 250 ml পানি কম দিবেন ভুনা খিচুড়ি বা পোলাওতে। তো এখন দিয়ে দিলাম মাংসের মশলা ছিল কিছুটা, মাংসের মশলা দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দিলাম। তো 4-5 মিনিট পরে সিটি বেজে উঠলো। এভাবে 4-5টা সিটি বাজলে বোঝা যাবে যে আসলে আমাদের খাবারটা অলরেডি হয়ে গেছে, কারণ প্রেসার কুকারে কিন্তু সময় কম লাগে। তো ওই যে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। আর এদিকে মুরগির মাংসটাও রান্না করে নিয়েছি। মুরগির মাংসর রেসিপিটা আজ শেয়ার করলাম না, বাট আপনারা চাইলে আমার চ্যানেলে দেখে নিতে পারেন। এই যে মুরগির মাংসটা ঝোল রান্না করেছিলাম। আর এদিকে হচ্ছে এই যে মুরগির মাংস প্লাস ভুনা খিচুড়ি ডেকোরেশন শেষ। আর সাথে আছে অবশ্যই জলপাই টক মিষ্টি ঝাল আচার, কারণ এই আচারটা সব কিছুর সাথে খাওয়া যায়, ভাত, পোলাও, সব কিছুর সাথে। তো এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর জানাবেন নেক্সট টাইম কী ভিডিও দেখতে চান। আসসালামু আলাইকুম।